এক্সাম সিস্টেম তো আশা করি বুঝতে পারছো। আসার পরেই পরীক্ষা, এটাও একাডেমিকের কথা, এটাও একাডেমিক আমি করি না, এটা শুধুমাত্র করে আমি রিভাইজ বেচে আর এডমিশন বেচে, এই দুইটা বেচেই আমি এইসব কাজ কারবার করি। মানুষজন আসে ওরিয়েন্টেশন, আমি দিই পরীক্ষা। পরিচয় হওয়ার আগেই পরীক্ষা দিয়ে দেওয়া আগে। তোমারও আমি চিনে গেলাম, তুমিও আমার চিনে গেলাম, যে আইসাই আসলে কোনো পরিচয় দরকার নাই। তোমার পরিচয় আমি করবো কি, তুমি আমার পরিচয় দিয়ে করবা কি? পরীক্ষা দাও, নিজে নিজেকে জাজ করো, নিজের পরিচয় নিজের কাছেই পেয়ে যাবা। এই যে একজন বছর পরীক্ষা খারাপ হয়েছে, সে বুঝে গেছে এখনই যে পড়াশোনা বাড়াইতে হবে। যে যেটা বুঝার বুঝে গেছে যে কতটুকু পারো কতটুকু পারো না। ঠিক আছে? তো তুমি যখন, এখন সেকেন্ড কথায় আসি, তুমি যখন আইসিআই পরীক্ষা দিচ্ছ, তাহলে তুমি তো এখন জানো যে প্রত্যেকদিন ক্লাসে আগে পরীক্ষা হয়। তুমি তাহলে নিজের ঠেরাতেই আগে সরলরেখা ক্লাসের আগে সরলরেখা পড়ে আসবা, ইনভার্স ট্রিগোনোমেট্রি ক্লাসের আগে ইনভার্স ট্রিগোনোমেট্রি পড়ে আসবা, পরীক্ষার ঠেলায় তুমি পড়বা। এখন যখন তুমি আমার পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার সময় তুমি অনেক কিছু পারো নাই, অনেক কিছু বোঝো নাই, সেটা নিয়ে তো অবশ্যই পরীক্ষার সময়ের মধ্যে তুমি চিন্তা করছো, তাই না? তো যখনই আমরা কোনো কিছু নিয়ে ভাবি, তখনই সেটা আমাদের মাথা আমাদের চিন্তা না করা অবস্থাতেও ওটাকে মানে প্রসেসিং করতে থাকে যে কেমনে হবে কেমনে হবে না। তোমার মাথা তখন ওটা নিয়ে চিন্তা করতে থাকে ব্যস্ত। এখন এখনো তুমি চিন্তা করে, তুমি বুঝতেছো না হয়তো, তোমার ব্রেইন এখনো যেগুলো তুমি পারো নাই সেগুলো নিয়ে ভাবতেছে। আজকের পরীক্ষায় তুমি যা যা পারো নাই, তোমার ব্রেইন তোমার অজ্ঞাত সারে যা তুমি পারো নাই তা নিয়ে ভাবতেছে আমি কিভাবে এটা করতে পারতাম। এবং তুমি শিওরলি বাসায় গিয়ে দেখবা, দুই তিনটা এমসিকিউ যদি না পেরে থাকো, বাসায় গিয়ে দেখবা তোমার দুই তিনটা এমসিকিউর ক্লু মনে পড়তেছে। তো ব্রেন কিন্তু সেই কাজটা করতে, তুমি যখন আমার সামনে আগে পরীক্ষা দিবা, তখন তোমার ব্রেন অনেক বেশি প্রোডাক্টিভ। ওই ব্রেনকে যখন আমি কিছু পড়াবো, সে খুব দ্রুত শিখে যাবে। কারণ রানিং ব্রেনকে খুব দ্রুত, মানে এটা একটা তেল দেওয়ার মতো, তেল দেওয়ার পরে সবকিছুই ভালো মতো ঘুরে। সাইকেলের চাকা বলো অথবা ওই যে শাটার বলো, দোকানের শাটার বলো, ওই গ্রিস দেয় না অথবা তেল দেয় না, যেটাই দিক পিছলা হয়ে যায়। ব্রেনটাও সেরকম, তুমি যখন পরীক্ষা দিবা, তোমার ব্রেন আগে থেকে ওটাকে নেয়ার জন্য সুন্দর মতো বসে থাকবে। তো এই জন্য পরীক্ষা দেওয়ার সিস্টেমটা আমি আমি মনে করি এটা তোমার জন্য ভালো। দ্বিতীয় কথা হচ্ছে, পরীক্ষার সিস্টেম আজকে তোমরা প্রপারলি বুঝো নাই, কারণ আজকে আমার সময় ছিল না। পরীক্ষা থাকবে ধরো আধা ঘন্টার, সেই আধা ঘন্টার পরীক্ষা সময়ের মধ্যে নর্মাল যেভাবে টাইম থাকে পরীক্ষায়, তার থেকে কমাই দিই আমি টাইম। তো তুমি অবশ্যই একটু ফাস্ট হওয়ার জন্য, পরীক্ষা তুমি দিবা আধা ঘন্টার, পরীক্ষার টাইম শেষ হওয়ার পরে তোমাকে আমি আরো 15 মিনিট টাইম দিব, যাতে করে তুমি যেগুলা সময়ের মধ্যে পারো নাই, সেগুলো তুমি আসলেই পারো কি পারো না সেটা তুমি জাজ করতে পারো। তুমি ওই 15 মিনিটে দেখবা তুমি যেগুলো পারতা না সময়ের জন্য পারো নাই, সেগুলো এখন পারো কিনা। তারপর তুমি দেখলা যে তুমি 100টার মধ্যে আনসার করছিলা সময়ের মধ্যে 70টা, তুমি দেখলা পরবর্তী 15 মিনিটে যেগুলো তুমি পারো নাই, 30 মার্কের মধ্যে তুমি আনসার করছো আরো 16টা। 30টার মধ্যে যদি আরো 16টা আনসার করতে পারো, তার মানে কি 16টা তুমি পারতা, সময়ের মধ্যে পারো নাই, 14টা তুমি পারোই না, ওটা তুমি ধরতেও পারো নাই, তার মানে হচ্ছে 2টা দিয়ে তোমার সমস্যা। রিভাইস ব্যাচ মানে হচ্ছে তুমি সবকিছুই আবার ভাইয়ার কাছ থেকে নিতে হবে, ব্যাপারটা এরকম না। যেটা তুমি পারো না সেটা তোমার নিতে হবে, ওটাতেই একটু ফোকাস করতে হবে আর কি। তো সেটা যদি তুমি পরীক্ষা দাও তাহলে ক্লিয়ারলি বুঝে যাবে। আমি ট্রাই করব একটা পরীক্ষার মধ্যে যাতে তোমার ম্যাক্সিমাম টাইপ কভার হয়ে যায়। পরীক্ষার প্রশ্নটা এমন ভাবেই সাজানোর চেষ্টা করব যাতে করে যে যে জায়গায় তোমাদের প্রবলেমগুলো থাকতে পারে, সেই সেই জায়গাগুলো তোমাদের পরীক্ষার সময় বের হয়ে যায়। এবং এক পরীক্ষা দিয়ে তো সবকিছু করা যায় না, জানা কথা, ক্লাসেও তো অনেক কিছু পড়াবো, তাও পরীক্ষার মাধ্যমে এটা ট্রাই করবো দেয়ার, যাতে করে যেগুলোতে প্রবলেম আছে তুমি সেটা বুঝতে পারো যে তোমার প্রবলেম এই জায়গাতে।